নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 280 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে বৈদিক সাহিত্যের মোট কটি ভাগ? অপশান বিতে 4টি। 2 নম্বরে ঋগ্বেদের যুগের সম্পদ হিসেবে বিশেষ গুরুত্ব ছিল। অপশান সিতে গবাদি পশুর। 3 নম্বর ব্রাহ্মণ দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দেন শুধুমাত্র। অপশান বিতে ক্ষত্রিয় বালকদের। 4 নম্বরে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধদের প্রথম সঙ্গীত হয়েছিল। অপশান ডিতে রাজগৃহে। 5 নম্বরে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন দীর্ঘ। অপশান বিতে 30 বছর। 6 নম্বরে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল। অপশান বিতে পুরুষপুর বা পেশোয়ার। 7 নম্বরে ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন। অপশান বিতে ভীম কোচটিসেস। 8 নম্বরে সুদর্শন হ্রদ বানানো হয়েছিল। অপশান সিতে কাথিয়াবাড় অঞ্চলে। তারপরে রয়েছে 9 নম্বরে গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান সিতে প্রাকৃত। 10 নম্বরে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন। অপশান বিতে পাণিনি। 11 নম্বরে আজীবিক গোষ্ঠী তৈরি করেন। অপশান সিতে মঙ্খলিপুত্র ঘোষাল। 12 নম্বরে ব্রহ্মগুপ্ত ছিলেন। অপশান ডিতে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। 13 নম্বরে তাম্রলিপ্ত বা দামলিপ্ত বন্দর নগরটি বর্তমানে কোন জেলায় অবস্থিত? অপশান সিতে পূর্ব মেদিনীপুরে। 14 নম্বরে চীন সম্রাটের অনুরোধে কুমারজি চীনের রাজধানীতে যান। অপশান বিতে 401 খ্রিস্টাব্দে। 2 দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? কাশ্মীরে। 2 নম্বরে ঋগ বৈদিক যুগে দেবতার মধ্যে প্রধান কে ছিলেন? ইন্দ্র। 3 নম্বরে কোন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো? সমাবর্তন অনুষ্ঠানে। 4 নম্বরে চারবাকরা কোন প্রথার বিরোধী ছিলেন? যজ্ঞের। 5 নম্বরে কে অশোককে বৌদ্ধ ধর্ম দীক্ষা দেন? উপগুপ্ত। 6 নম্বরে অগ্রহার কি? দানকৃত জমিকে অগ্রহার বলে। 7 নম্বরে নালন্দা মহাবিহারের কোন কোন দেশে ছাত্ররা পড়তে আসতো? জাপান, তিব্বত, চীন, পারস্য, তুরস্ক। 8 নম্বরে ফেরাও কাকে বলে? প্রাচীন মিশরের রাজবংশীয় রাজাকে ফেরাও বলে। 9 নম্বরে কালিদাসের লেখা দুটি কাব্যের নাম লেখো। মেঘদূতম এবং কুমার সম্ভব। তারপরে রয়েছে 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। সেন্ট থমাস গন্ডোফার্নেস। জিন আবিষ্কার শ্রেষ্ঠ দেবতা অহুর। গান্ধার তক্ষশিলা। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সিমু। 4 দাগে নিচের বাক্যগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে স্কাইথিয়রা উপমহাদেশে সব নামে পরিচিত। ঠিক। 2 নম্বরে বৈদিক সাহিত্য থেকে বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায় না। ভুল। 3 নম্বরে জৈন ও বৌদ্ধ ত্রিরত্ন পরস্পর এক নয়। ভুল। 4 নম্বরে রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শকরাজার যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। ঠিক। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নব্য ধর্ম আন্দোলনের জনপ্রিয়তা অর্জনের কারণ কি? এই যে উত্তরটা লক্ষ্য করো, তোমরা যে কোনো 2টি কারণ লিখবে এখানে, যেহেতু 2 মার্কের 2টি কারণ লিখো। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি কী ছিল।
উত্তরটি লক্ষ্য করো, বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো, রাজা পুরু কে ছিলেন, তার রাজত্ব কোথায় ছিল? আচ্ছা, রাজা পুরু কে ছিলেন কি লিখবে তোমরা? ঝিলাম ও চেনাব নদীর মাঝের অঞ্চলে যে রাজা ছিলেন তার নাম, রাজার নাম পুরু, আর তার রাজত্ব হচ্ছে ঝিলাম ও চেনাব নদীর মাঝে অবস্থিত। 4 নম্বরে মহাজনপদগুলি আমলে সেরা ধান কি ছিল? পালি। এই ধান কোথায় বেশি চাষ হতো? মগধে বেশি চাষ করা হতো। অথবাতে রয়েছে, অথবা 5 নম্বরে রয়েছে মহাভারতের আদি নাম কি ছিল? মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। এবং কে মহাভারত নামকরণ করেন? না কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তারপরে অথবাতে রয়েছে বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আর অন্য কি কি বিষয়ে পাঠদান করা হতো? উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, ধর্মশাস্ত্র ছাড়াও গণিত, রসায়ন, ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র এইগুলো পড়ানো হতো। ছ নম্বরে গান্ধার শিল্পরীতিতে কোন কোন দেশের শিল্পরীতির মিশ্রণ ঘটেছিল? গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা গিয়েছিল গান্ধার শিল্পে। অথবাতে দেখো, মিনান্দার কে ছিলেন এবং তিনি কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? মিনান্দার কে ছিলেন তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর কার কাছে তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেন? এই যে মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বিশাখা দত্তের লেখা 2টি বিখ্যাত নাটকের নাম লেখো এবং নাটকগুলি বিষয়বস্তু সম্পর্কে লেখো। আচ্ছা, 2টি বিখ্যাত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্ত। এবার বিষয়বস্তু লক্ষ্য করো, এই যে মুদ্রা রাক্ষসী থেকে যেটা লিখবে সেটাই হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত, প্রায় একই, বুঝতে পেরেছ? এখান থেকে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চন্দ্র কেতু গড় সম্পর্কে যা জানো বর্ণনা করো। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। দু নম্বরে রয়েছে রাজতান্ত্রিক মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে পারো, না হলে আরেকটাও রয়েছে প্রশ্নের উত্তরটা লক্ষ্য করো, এখানটাও লিখতে পারো। এই যে শাসন ব্যবস্থা লক্ষ্য করো, এই যে রাজতান্ত্রিক মহাজনপদের শাসন, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্তও লিখতে পারো। অথবাতে রয়েছে টিকা লেখক গৌতম বুদ্ধ। উত্তরটি দেখো তোমরা, এই যে গৌতম বুদ্ধ টিকা লিখতে হচ্ছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখতে। তিন নম্বরে মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব কি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাপ্য? ব্যাখ্যা করো। এটা লিখবে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। অথবাতে রয়েছে সাতবাহন বংশের শাসক হিসেবে সিমুক ও প্রথম সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে লক্ষ্য করো, মৌর্য আমলে মানুষ কি ধরনের পোশাক পরিধান করতেন? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা মেঘাস্থিনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে লেখো। উত্তরটি দেখো,
5 নম্বরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা কারিগরি ও ব্যবসায়ীদের সংঘ সম্পর্কে যা জানা লেখো। এই উত্তরটি লক্ষ্য করো তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই যে বিহার এবং স্তূপের পার্থক্য লক্ষ্য করো। 7 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে অশোককে মহামতি বলার কারণ কি? এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার অগ্রগতির পরিচয় দাও। উত্তরটি তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। 3rd ইউনিট টেস্ট তথা 3য় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতি ও জীবনযাত্রা কেমন ছিল? উত্তরটি দেখো, যেখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদের আমলে কৃষি, পশুপালন ও বাণিজ্যের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। কৃষি, পশুপালন, বাণিজ্য রয়েছে, পরপর দেখে নাও। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।